যারা নাকি ভিডিও বানায় তারা নাকি খুব খারাপ হয়। হ্যাঁ, আমিও ভিডিও বানাই, তো আমিও খুব খারাপ। তাতে কি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। ইউটিউবে আর ফেসবুকে ভিডিও বানালে তারা নাকি খুব খারাপ হয়। আমার তো মনে হয় এখনকার দিনে এমন কেউ বাদ নেই যে তার একটা দুটো করে আইডিয়া আছে। 100%-এর মধ্যে 98% লোকই কিন্তু ভিডিও বানায়। তার মানে এত লোক সবাই খারাপ? আসল কথা কি জানো তো, ভিডিও বানাতে গেলেও যোগ্যতার দরকার হয়। মানুষ যে কাজই করুক না কেন সেই কাজেরই যোগ্যতা লাগে। যারা এই কুট কাচারিগুলো করে বা এই ধরনের কথাবার্তা বলে না, তারা হিংসে করে বলে, কারণ তাদের তো এটা করারও যোগ্যতা নেই। তাদের যোগ্যতা আছে শুধু মানুষের নামে কি ধরনের কুট কাচারি করব। আমি সংসারের কাজবাজ করার পরে যেটুকু টাইম পাই সেইটুকু টাইমে বসে এই ভিডিওগুলো এডিট করে আমি ফেসবুকে আপলোড করি। আমার মনে হয় এই সমস্ত কুটকাচারি করার থেকে যেটুকু টাইম আমরা পাই সেই টাইমটুকু নিজেদেরই যে কোনো একটা কাজে লাগালে ভবিষ্যতে আমরা একদিন ঠিকই দাঁড়াতে পারি। কিছু কিছু মানুষ থাকে এইরকমই, নিজের খায় আর পরের গীত গেয়ে বেড়ায়। তাদের তো আর খেয়েতে সত্যি কোনো কাজ নেই। যেটুকু টাইম পায় তারা পাড়ায় পাড়ায় গিয়ে কার বউ চলে গেল, কার বউ কী করছে, কার সাথে গল্প করছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে এইসব খবর নিয়ে বেড়ায়। আমি মনে করি এই সব কাজ করার থেকে নিজের ঘরে বসে থেকে ভিডিও বানানো অনেক ভালো। তো যাই হোক, আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন তো লক্ষ্মীবার। তো আজকের দিনের কাজটা কিন্তু প্রত্যেকটারই মেয়ে বউদের বেশি থাকে। সকালে সমস্ত আশিবাসি কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর সকালবেলায় যেহেতু স্নানটা আমি করি, ভাবলাম পুজোটা একবারে দিয়ে দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো একটু বেশি টাইমই লাগবে, কারণ আজকে ঘট নতুন করে বসাতে হয়, আর সমস্ত বাসনপত্র বের করে সুন্দর করে পরিষ্কার করে পুজো দিতে দিতে অনেকটাই টাইম চলে যায়। পুজোর বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গিয়েছে, এবার ধুয়েও নিয়েছি। ধুয়ে এবার ঘরে ধুয়ে আসলাম। এবার চলে এসেছি দুবলো আর বেলপাতা নিতে। দূর্বাগুলো আমার প্রথমেই তোলা হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে দুটো বেল গাছ আছে, কিন্তু সেগুলো ছোট, এখনো ফল ধরেনি, তাই সেখান থেকে নিয়ে আর পুজো করা হয় না। এই গাছটা অনেক বড়ই ছিল, কিন্তু কেটে দেওয়ার জন্য আবার তার গোড়াতে কিছু পাতা বেরিয়েছে, তো সেখান থেকে আমি কিছু পাতা ছোট ছোট তুলে নিয়ে আসলাম। বৃহস্পতিবারের দিন কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে আমার পুজো দিতে খুবই ভালো লাগে, আর সুন্দর করে আজকে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। যদিও একটু সময় বেশি লাগে, তো ওটা কোনো ব্যাপারই না, ভগবানের নামে এইটুকু সময় তো দেওয়াই যায়। পুজো দেওয়ার শেষে আমি সুন্দর করে ভগবানকে প্রণাম করে নিচ্ছি, আর পুজো দেওয়ার পরে সিংহাসনটা কত সুন্দর লাগে দেখতে। তাছাড়াও আজকে মা নিয়ে এসেছে চুনো মাছ, আর চুনো মাছ দেখলে তো আমার গায়ে জ্বরই চলে আসে। এমনিতেই পুজোতে অনেক সময় চলে গিয়েছে, এবার এই মাছগুলো বাছতে বাছতে